হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আমরা ক্লাস 9 এর যে রায়ান মার্টিনের সিরিজটা শুরু করছিলাম, তার আজকে দ্বিতীয় ক্লাস। তো 248 পেজের রায়ান মার্টিনের 19 নাম্বার স্কুল। প্রথম অঙ্ক আমরা এমসিকিউ অঙ্ক করব। এখানে মোটামুটি 12টার মতো আছে। 12টার মধ্যে আমরা 12টা করব না, কিছু কিছু যেমন লগারিদমের অঙ্ক সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে এবার ফাইনাল পরীক্ষায়। তো লগারিদমের অঙ্ক করব না, আর কিছু কিছু অঙ্ক বাদ দিয়ে মোটামুটি আমরা 10টার মতো করব। তার মধ্যে আমি এখানে প্রথম অঙ্কটা কি বলা আছে দেখো, 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত। তাহলে দেখো এখানে আছে 10টা পেনের ক্রয় মূল্য আর 8টা পেনের বিক্রয় মূল্য সমান। তাহলে কেনা দাম হলো 10টা কিনছে আর বেচেছে 8টা, তার মানে কয়টা পেন লাভ হলো? 2টা পেন। তাহলে এই 2টা পেন লাভ হলো কততে? 8 এর মধ্যে। তাহলে 100তে কত? শর্টকাট 4 দুগুণ 8, 4 25 100, 25%। তাহলে শতকরা লাভ কত হলো? 25%। দেখো আরেকবার বোঝাচ্ছি, 10টা পেনের ক্রয় মূল্য আর 8টা পেনের বিক্রয় মূল্য কিন্তু সমান। তাহলে আমার পেন কিনা আছে, 10টা পেন কেনা আছে, আর বেচাছি কয়টা? 8টা পেন। তার মানে আমার লাভ কত হলো? 2টা পেন লাভ হলো না? এই যে 2টা পেন লাভ হলো কততে? 8টা পেনের উপরে। ওই জন্য 4 দুগুণ 8 করছি, 4 25 100, তার মানে 25% লাভ। এবারে 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক কি বলছে? 5x - 4 = 0 সমীকরণের লেখচিত্র x অক্ষের সমান্তরাল না y অক্ষের সমান্তরাল না x ও y উভয় অক্ষের সমান্তরাল না মূল বিন্দুগুলো। এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। এই অঙ্কটা হলো গ্রাফের অঙ্ক। এটি হলো 5x - 4 = 0। তখন আমরা কি করব? 5x = 4, x = 4/5। এই হলো অঙ্ক। তাহলে এবার আমরা যদি এটাকে গ্রাফ টেবিল সাজাই আর কি, টেবিল সাজালে কি হবে? এটাকে ধরলাম y, এটাকে ধরলাম x, উপরেরটাকে ধরলাম y, নিচেরটাকে ধরলাম x। তাহলে আমার x এর মান কত? 5, y এর মান কত? 4। এবার যদি আমরা এটাকে গ্রাফ করি, গ্রাফের নিয়ম কি? এটা x, এটা x মাইনাস, এটা y, এটা y মাইনাস। তাহলে x এর মান আমার কত আছে? 5, 1 2 3 4 5। y এর মান কত আছে? 4, 1 2 3 4। তাহলে এই যে আমরা বিন্দুটা পাইলাম, এই বিন্দুটা এই বিন্দু আর এই বিন্দু আমরা টানলাম সরলরেখা। তাহলে এটা হলো আমার y। তাহলে y অক্ষের কি সমান্তরাল হলো কিনা? তাহলে উত্তর হবে এই যে 2 নম্বর, y অক্ষের সমান্তরাল। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, মূল বিন্দুগামী হবে না। মূল বিন্দুগামী এই যে এটা মূল বিন্দুগামী, এই যে এটা y অক্ষ, এটা y রেখা, y অক্ষের এই যে এই দিকটা হলো এই এটা তোমার হলো 4,5 বা 5,4। তো এটা ওই জন্য হলো কি y অক্ষের সমান্তরাল। বুঝা গেছে? এবার দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে? এ বি সি ডি রম্বসের কোণ এসিবি সমান 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর পরিমাপ কত? তাহলে আমরা প্রথমে একটা রম্বস আঁক করব। এ বি সি ডি রম্বস, কত রম্বসটাই হয় না। এই যে মোটামুটি আমার এটা রম্বস, এটা রম্বস। এই এ বি সি ডি রম্বসের এ বি সি ডি, এই এ বি সি ডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি। কোণ এসিবি, তার মানে এই দিকে একটা দাগ দিতে হবে। এসিবি তার মানে এই কোণটা, এই কোণটা কত? 40 ডিগ্রি। কোণ এসিবি 40 ডিগ্রি। কোণ এডিবি এর পরিমাপ কত? এডিবি মানে এডিবি, তার মানে এই দিকে একটা দাগ দিতে হবে। এডিবি তার মানে এই কোণটার মান কত? এডিবি এই কোণটার মান আমার চাইছে। তাহলে এই কোণটা আমরা কিভাবে করব? দেখো এই কোণটা করার একটা বুদ্ধি আছে। এইটা যদি আমার 40 ডিগ্রি হয়, এর একান্তর কোণ কোনটা? এইটা। তাহলে এটা কোণ কত হবে? 40 ডিগ্রি। আবার দেখো এই বাহুটা যেহেতু এইটা, এই কোণটাকে যেহেতু এটা সমান ভাগে ভাগ করছে, এইটা আর এইটা, তাহলে এইটা যদি 40 হয় তাহলে এটাও আমার 40 হবে। তাহলে টোটালটা আমরা কত পেলাম? 80। তাহলে এইটা যদি টোটাল 80 হয় তাহলে এটা কত? এটাও 80। তাহলে 80 আর 80 কত গেল? 160। এটাও 80, এটাও 80, এটাও 80, 80 80 160। আবার এই যে চারটি কোণ আছে না, চারটি কোণের আমরা মানে সমষ্টি কত জানি? 360। তাহলে আমরা 360 বিয়োগ করব। 360 1 2 3 এই চারটি কোণের মানে সমষ্টি 360। 360 থেকে এই যে এটি 80, এটি 80, 80 160 বিয়োগ করব। তাহলে তাহলে কত হবে? 200 হবে। তাহলে এই যে আমার 200 হলো, তাহলে 200 হলো, তার মানে এই কোণটা আর এই কোণটার মধ্যে 200 আছে লুকিয়ে কি? তাহলে এই কোণটা আমার নিশ্চয়ই 100 ডিগ্রি হবে, আর এই কোণটাও 100 ডিগ্রি হবে। এই 100 ডিগ্রির মধ্যে এখানে হবে তাহলে 50, এখানে হবে 50, এখানে হবে 50, এখানে হবে 50। তাহলে কোণ এ ডি বি এর মান কত হবে? 50 ডিগ্রি। তাহলে টোটালটা যদি 100 আছে না, টোটালটা 100 বের করলাম, ওইজন্য এটা 50 এটা 50। তাহলে লেখা হবে সুতরাং কোণ এ ডি বি সমান সমান 50 ডিগ্রি।
শেষ। কারো বোঝা? তো দেখো এবারে 4 নম্বর অঙ্ক কি বলছে, এবি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু এবং এপি সমান সমান পিবি। এ ও বি, এখানে বি হবে, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক কত, এটা বি হবে, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে আমরা কিভাবে করব, এ বি একটা সরলরেখা নেব, এই হলো আমার এ বি, এ বি, এ বি সরলরেখাংশ, এ বি সরলরেখাংশের মাঝখানে এখানে একটা বিন্দু নিলাম আমি পি, পি বিন্দু নিলাম। এবারে বলা আছে এ বি এপি, তার মানে এই যে এপি, এই এপি আর হলো এই পিবি সমান, এই বাহু দুটো সমান আছে, বুঝা গেল? বেশি কথা বলা যাবে না, ডিস্টার্ব করছেন। এপি সমান সমান কি আছে, পিবি। তাহলে এই এ বিন্দু আর এই বি বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে আমরা কি জানি, 265 বিজের অঙ্ক বইয়ে দেখো একটা সূত্র আছে, মধ্যবিন্দুর স্থানাঙ্কর সূত্র, ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। মধ্যবিন্দুর স্থানাঙ্ক 265 পেজ বের করো। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি আছে, সূত্রটা কি, x1 প্লাস y2 বাই 2 কমা x2 প্লাস y1 বাই 2, এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। 265 পেজ দেখো কি আছে বলা। বিন্দুর স্থানাঙ্ক এখানে অল্প একটু জায়গা, একটা আছে 3 কমা -4, এ বিন্দুর স্থানাঙ্ক, আর বি বিন্দুর স্থানাঙ্ক আছে -5,6, -5,6। বাস। তাহলে আমরা কি জানি অঙ্কগুলোর, এ বি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু, এই যে এ বি সরলরেখা নিলাম, এ বি সরলরেখাংশের উপর পি একটা বিন্দু নিলাম, তাহলে এপি সমান সমান আমার কি আছে, পিবি। এবার এ বিন্দুর স্থানাঙ্ক আছে 3, -4, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক 3, -4, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে, -5,6, এই জায়গাটার স্থানাঙ্ক। তাহলে আমাদের সূত্র কি, সূত্র হলো x1 + y2 / 2, x2 + y1 / 2, এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। আগে ওই 265 পেজের বইটা বের করে দেখো। দেখো তাহলে আমরা পি বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে বের করব, পি বিন্দু বহিস্থ মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র কি আমার, x1 + x2 / 2, y1 + y2 / 2। আমরা কি জানি, প্রথমটাকে আমার ধরতে হয় x1, তারপরেরটাকে ধরতে হয় y1, তার এটা হলো x2 y2, সরি এটা x2, এটা হলো y2, কি তাই তো বলা আছে, দেখি বই কি আছে, স্যার ওইটাই কো আছে, কি বললেন, তাহলে x1 y1 x2 y2। তাহলে এবার আমরা কি করব, পি বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র, আমরা সূত্রের মান বসাবো। x1 এর মান কত আমার 3 প্লাস x2 এর মান কত, x2 এর মান আছে -5, তাহলে -5/2 কমা, তারপরে কি আছে y1 এর মান কত আছে -4 প্লাস y2 এর মান কত আছে 6/2, তাহলে 5 এর থেকে এবারে 3 বাদ দেব, কত হয়, 5 এর থেকে 3 গেলে 2/2, এখানে -2 হবে, এটা হলো -2, আর 4 এর থেকে 2 গেলে কত হয়, 4 এর থেকে 6 থেকে 4 গেলে 2/2, এই 2 কাটা 1, এখানে এই 2 কাটা 1, তাহলে এখানে কত হলো -1, তাহলে উত্তর হলো -1, +1, এটা হলো উত্তর। তাহলে এ বি সরলরেখাংশের, এই যে এ বি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু, এই যে পি একটা বিন্দু, এপি সমান সমান পিবি, এপি সমান সমান পিবি, হ্যাঁ, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক 3, -4 -5,6, 3, -4 -5,6। তাহলে আমরা কি বের করব, যে এই পি বিন্দুটার স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক তার মানে মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র, মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র x1 + x2 / 2, y1 + y2 / 2। আমরা কি জানি, যখন এই যে এই মানগুলো দেওয়া থাকে, এই মানগুলোর মধ্যে প্রথমটাকে ধরতে হয় x1, পরেরটাকে ধরতে হয় y1, এটাকে ধরতে হয় x2, তারপরেরটাকে ধরতে হয় y2। তাহলে x1 এর মান আমার কত, x1 এর মান আমার 3, এই যে 3 প্লাস, তারপরে কি আছে x2 এর মান কত আমার -5, এই যে -5 বসেছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 5 থেকে 3 গেল 2 হইছে -2 আর নিচে 2। তারপরেরটাতে কি আছে y1 এর মান কত আছে, y1 এর মান আছে -4, এই যে -4 প্লাস y2 এর মান কত আছে শুধু 6, এই যে 6/2, তাহলে এবারে 6 এর থেকে 4 গেল 2 হলো 2/2 1, আর এখানে -2 আছে বাই 2 কাটা গেল 1, -1, -1। এবার 2 নম্বর অঙ্ক কি বলছে, 2 নম্বর বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে আমরা দেখো আগে একটা ছবি অ্যাড করি নেই, পরিব্যাসার্ধ,
তার মানে এখানে সেন্টারে আসবে, এটা কেন্দ্রবিন্দু আর এটা হবে এইদিকে, এইটুকু হবে আমার ছবি। এ বি সি সমকোণী ত্রিভুজের, সমকোণী মানে যার একটা কোণ 90 ডিগ্রি হওয়াই হবে, তখন সেটাকে বলবো আমরা সমকোণী। এটা হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আমার হয়েছে। সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে পরিব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এখানে 5 সেমি, এটা থেকে এটা যদি 5 সেমি হয় তাহলে আমার নিশ্চয়ই এটাও 5 হবে। কি এটা তো ব্যাসার্ধ বৃত্তের, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এটা 5 হলে এটাও 5। এবার এটা আমরা এই অতিভুজের মানটা বের করার সূত্র কি মনে পড়ে? cos square into log square यस cos square equal to log square plus whole square whole square, এই হলো আমার সূত্র, আমরা জানি। তাহলে o সমান সমান এবারে রুট ওভার যাবে, log square এর মান কত 5, তাহলে 5 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার। তাহলে এবার আমরা কি করব, এটা দুইটি 5 আছে তার মানে একটা 5 বাইরে বেরিয়ে আসবে, এটা থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসবে, সমান সমান o সমান সমান, তাহলে আমার কত হলো 5 5 10, তাহলে আমার সূত্র, তাহলে উত্তর কত হলো 10 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত 10 সেমি, বোঝা গেছে? কিসের সূত্র দিয়ে গেলাম? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি? cos square equal to log square plus root square। এবার তাহলে আমরা পরের অঙ্ক যাব। পরের অঙ্কে কি বলছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 8:9 হলে শতকরা লাভ কত? তাহলে এখানে দেখো ক্রয় মূল্য তার মানে কত 8 আর বিক্রয় মূল্য কত 9, তাহলে লাভ কত হইছে আমার? লাভ হইছে আমার 1। লাভ 1 হইছে কততে? 8 তে লাভ হইছে, তাহলে 100 তে কত? এই হলো অঙ্ক। কত হয়? 50 দুগুণ 100, 4 দুগুণ 8, 25 দুগুণ 2 দুগুণ, তাহলে 25/2, 25/2 এইটা লিখলেও হবে বা এটা ভাগ করে দিতে হবে। তাহলে আমি ভাগটা করতেছি, 12 দুগুণ 24, 5 থেকে 4 গেলে 1, দশমিক দাও 0, 5 দুগুণ 10, তাহলে উত্তর কত 12.5 পার্সেন্ট, 12.5% লাভ। বোঝা গেল? চলো এবার কি বলছে 7 নম্বর অঙ্ক, ত্রিভুজ ABC ত্রিভুজের AD মধ্যমের উপর G এমন একটি বিন্দু যে AG GD সমান 2:1, G বিন্দুটি ত্রিভুজটি লম্ব বিন্দু হবে না পরিকেন্দ্র হবে না অন্তকেন্দ্র না ভরকেন্দ্র। তাহলে আগে আমরা ত্রিভুজের ছবিটা আঁক করি। এই হলো আমার একটা ত্রিভুজ, ত্রিভুজ ABC আঁক করে, A এটা নাম, এটা B এটা C। এই ABC ত্রিভুজের G এমন একটি বিন্দু নেব আমরা, তাহলে ও আগে তার আগে একটা AD একটা মধ্যমা নেব, এটা হলো D, এটা হলো মধ্যমা। ABC ত্রিভুজ হলো AD মধ্যমা, এই যে AD এটা মধ্যমা, মধ্যমার উপর G এমন একটি বিন্দু যে AG GD সমান 2:1, তার মানে G কে আমার এই জায়গাটাতে নিতে হবে আর এটা এমন ভাবে নিতে হবে এটা জানে 2 হয় এটা জানে 1 হয়, এটা মানে এটা AG GD 2:1, তার মানে এই A বিন্দু থেকে এই G বিন্দু 2 আর G থেকে D এটা হলো 1, এটার মানে এটা AG GD সমান 2:1, তারপর G বিন্দুটি ত্রিভুজটি তাহলে কি হবে 2:1, ওই জন্য AG নিচে আমরা 2, তার মানে এই গ্যাপটা বেশি এই গ্যাপটা কম, ওই জন্য এটা 2 এটা 1। তারপরে আমরা কি করলাম এই B থেকে G আর এই G থেকে C, তাহলে এই জায়গাটা এটার নাম হলো ভরকেন্দ্র। উত্তর হবে কি ভরকেন্দ্র, উত্তর হলো ভরকেন্দ্র। এবার তাহলে লম্ব বিন্দু কাকে বলে? এই কথা নয়, লম্ব বিন্দু কাকে বলে? লম্ব বিন্দুর একটা ছবি আঁক করে দিচ্ছি। এটা ত্রিভুজ যদি হয় এটা মনে করো ABC, এটা উত্তর কিন্তু ভরকেন্দ্র ABC, তাহলে লম্ব বিন্দু আঁক করার নিয়ম হলো এটা এদিকে যাবে এটা এদিকে যাবে এটা এদিকে আসবে, এটা সাইডে আঁক করে নিয়ে এটা লিখে নিস। এই চারটের মধ্যে একটা পরীক্ষা কোশ্চেন আসতে পারে। এটার নাম হলো তাহলে লম্ব, সরি এটার নাম হলো লম্ব বিন্দু। এটাকে কি বলে? লম্ব বিন্দু। এই কোশ্চেনের উত্তর কিন্তু এইটা, কিন্তু আমি লম্ব বিন্দুটা এক্সট্রা বললাম। এবার এটা তাহলে লম্ব বিন্দু গেল। এবার পরিকেন্দ্রটা কি জিনিস দেখো, এই যে বৃত্ত, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ হবে, এটাকে বলা হয় পরিকেন্দ্র। এটাকে কি বলে? পরিকেন্দ্র। পরিকেন্দ্র বলে অথবা পরিবৃত্তও বলে অনেক সময়, পরিকেন্দ্র, এটার নাম পরিকেন্দ্র। এই ছবিগুলো একটু খাতার সাইডে এক্সট্রা ভাবে লিখে নে। তাহলে এটা গেল পরিকেন্দ্র, এটা গেল লম্ব বিন্দু, আমার ভরকেন্দ্র তো এইটা, তাহলে বাকি থাকলো কি অন্তকেন্দ্র। অন্তকেন্দ্রটাও একটু শিখে নে তাহলে। অন্তকেন্দ্র হলো এই যে ত্রিভুজ হবে, ত্রিভুজের ভিতরে যেটা একটা বৃত্ত হবে সেটাকে বলা হয় অন্তকেন্দ্র, এটি হলো অন্তকেন্দ্র। এই চারটে দরকার আছে। তাহলে এটা কি লম্ব বিন্দু, এটা পরিকেন্দ্র, এটা কি অন্তকেন্দ্র। এটা অন্তকেন্দ্র, এইদিকে দাগ থাকে অনেক সময়, এই যে এইরকম দাগ থাকে, এটা অন্তকেন্দ্র। আর ভরকেন্দ্র হলো আমার এইটা উত্তর, এই যে এটা এই জি বিন্দুটা ভরকেন্দ্র।
বুঝা গেল? এবার দেখো পরের অঙ্ক 8 নম্বর কি বলছে, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি কত হবে। এই অঙ্কটা এর আগের দিনও কথা বলা আছে। আয়তলেখ যখন আমরা অঙ্কন করব, তাহলে এটা হলো আমার আয়তলেখ, এটা হলো আমার আয়তলেখ, হ্যাঁ এটা আয়তলেখ। এবার এখানে আয়তলেখ থাকবে, যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি কত হবে। তাহলে উত্তর হবে শ্রেণী দৈর্ঘ্য। কি শ্রেণী দৈর্ঘ্য না? শ্রেণী দৈর্ঘ্য। এর আগের দিন এটা বোঝা আছে। তো এবারে এর আগের দিন এই অঙ্কটা একটু ভুল ছিল, এই অঙ্কটা আজকে আমি কারেকশন করাবো। এর আগের দিনের ভিডিওতে দেওয়া ছিল, সেই ভিডিওটাতে আমি এই অঙ্কটা একটু ভুল ছিল, আমি আজকে কারেকশন করে দেবো। ত্রিভুজ এ বি সি এর লম্ববিন্দু ও কোণ বিএসি 80 ডিগ্রি হলে কোণ বিওসি এর মান কত। তাহলে আগে আমরা ছবিটা অ্যাড করে নেই। এই হলো ছবি আমাদের ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজ এ বি সি এর লম্ববিন্দু কি বলা আছে? ও। তার মানে এই জায়গাটাতে আমার লম্ববিন্দু হবে ও, এই বিন্দুটার নাম ও। এবার বলা আছে কোণ বিএসি 80 ডিগ্রি, বিএসি 80, তার মানে এই কোণটার মান আছে, এই কোণটার মান ছিল 80 ডিগ্রি। কোণ বিওসি এর মান কত? তার মানে এই কোণটার মান আছে আমার, এই যে এই বিওসি এর মান, এই কোণটার মান। আমরা লম্ববিন্দুর ক্ষেত্রে কি জানি? লম্ববিন্দুর ক্ষেত্রে এটা বাহু এই দিকে যাবে, এই বাহুটা এই দিকে যাবে, এই বাহুটা এই দিকে আসবে, তবেই হবে আমার লম্ববিন্দু, তাই তো? তো চাইছি কিন্তু আমার এই কোণটা, এই কোণটা চাওয়ার কারণে আমরা কিভাবে করবো এবারে দেখো, এই কোণটা আর এই কোণটা আমার হলো 90 ডিগ্রি করবে। তাহলে একটা কোণ, দুইটা কোণ, তিনটা, চারটে কোণের মানের সমষ্টি কত জানি আমরা? 360 ডিগ্রি। 360 ডিগ্রি হওয়ার কারণে এটি আমার 90 ডিগ্রি হয়, এটা আমার 90 ডিগ্রি। ছবিটা আমি সেইভাবে হয় নাই, এটা 90, এটা 90, তাহলে 90 90 কত হলো? 180। তাহলে এইটা যদি আমার 80 হয়, এটা কত? 80। তাহলে এটা 90, এটা 90, 90 90 180 হলো, আবার ফির এটা 80 আছে, তাহলে কত হলো? 8 8 16 6 260। তাহলে আমার টোটাল কত আছে? 360 360 এর মধ্যে 260, তাহলে বাদ দেবো কত হয়? 100। তার মানে এই কোণটার মান কত বিলেন? 100। এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীক কোণ হয় না, না হয়? তাহলে এই কোণটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে 100 ডিগ্রি। এর আগের দিনও এই অঙ্কটা 100 ডিগ্রি বের করছিলাম, কিন্তু এটা এইভাবে করা যায়, এটা এই 100 ডিগ্রি হলে এটা হয় 100 ডিগ্রি। বাস এইটুকুই শুধু পার্থক্য ছিল। এর আগের দিন আমরা করছিলাম কিভাবে? এইভাবে করছিলাম, এই দাগটা দেই নেই, এটা ছিল 80 ডিগ্রি, কিন্তু এটা 80 হলে এটা দিছিলাম 100, ডাইরেক্ট বলছিলাম, এত ব্যাখ্যা দেইনি, ওই জন্য আজকে এটা আর কি ডাইরেক্ট বললাম। ঠিক আছে, সবাই ভিডিওটাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।